আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন জেলায় ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য প্রস্তুতি নিয়েছেন বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আলিমুজ্জামান আলম ভাই এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ এখানে সকলেই উপস্থিত আছেন। এখানে দুলাল ভাই পরিচালক এবং মাসুদ ভাই সহ এখানে সকল পরিচালক সহ এখানে উপস্থিত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ত্রাণ সামগ্রী গত ২৪ তারিখ থেকে দেওয়া বিভিন্ন জায়গায় বন্যার্থী অসহায় বন্যার্থী মানুষের জন্য এগিয়ে এসেছে বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশন এবং পূর্বেও পাঠানো হয়েছে ২৪ তারিখ থেকে। আজকেও যাচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং বিভিন্ন বন্যার্থ মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু চাউল সহ এবং ত্রাণ কমিটির চেয়ারম্যান মাসুদ ভাই সহ এখানে অনেকে উপস্থিত আছেন এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে শুকনো খাবার এবং বিভিন্ন পণ্য বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশন থেকে পাঠানো হয়েছে। আজকে যাচ্ছে শুধু চাউল, আপনারা দেখতে পাচ্ছেন চাউল দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু আমরা দেখাবো। হ্যাঁ, পরবর্তী প্যাকেজ এখানে কিছুক্ষণের মধ্যেই গাড়িতে লোড হবে। এই চাউলগুলি অসহায় মানুষের পাশে যাচ্ছেন। আমরা একটু ঝুম করে দেখাচ্ছি আপনাদেরকে যে চাউলের বস্তার গায়ে লেখা আছে, দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশন। ধন্যবাদ। চ্যানেল 26-এর যে সহযোগিতা বা আমাদের যে প্রচারটা আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, আসলে এটা প্রচার না, এটা হলো আমাদের একটা দৈনিক একটা কাজ, যেটা আমাদের বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাননীয় প্রেসিডেন্ট আলিমুজ্জামান আলম ভাইয়ের নির্দেশেই আমরা এই কালেক্টগুলো করে আমরা বন্যার্থদের বিভিন্ন যে ফেনীতে, নোয়াখালীতে আমরা এগুলো পাঠানোর ব্যবস্থা করতেছি। অলরেডি আমরা দুই ধরনের আমরা পদক্ষেপ নিচ্ছি। প্রথম পদক্ষেপ আমরা অলরেডি চলে গেছে, দ্বিতীয় পদক্ষেপ আমাদের এই চাউলগুলো আমরা আজকে লোড করব। আজকে আমরা এখান থেকে রওনা দিবে, ইনশাল্লাহ শর্ট টাইমের মধ্যে এটা পৌঁছে যাবে। আপনারা সবাই দোয়া করবেন। আরও আস্তে আস্তে আরও যে ত্রাণগুলো আমরা কালেক্ট করব আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে, এগুলো পর্যায়ক্রমে আমরা হস্তান্তর করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকে আমার চ্যানেল নোটিসের পক্ষ থেকে। এবার ভাই কিছু বলবেন? ধন্যবাদ। প্রকৃতির এই নির্মম পরিহাস, আল্লাহ পাক যখন যেভাবে মানুষকে শাস্তি দিতে চান বা মানুষকে যেভাবে উনি পবিত্র করতে চান, সেটা আল্লাহর প্রকৃতির নিয়ম। এইভাবে যে বন্যা আসছে, বন্যার আগে আপনারা জানেন এই দেশে একটা স্বাধীনতা হয়ে গেল, মানুষের মন অন্যরকমভাবে উজ্জীবিত। মানুষের কাছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে মানুষের উদ্যোগ, তা প্রমাণ করে যে বন্যার্থদের জন্য মানুষ যেইভাবে সহযোগিতা করতেছে, বিগত কোনো বন্যায় কোনো ডিজাস্টারে এইভাবে মানুষ এগিয়ে আসে নাই। বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন বরাবরের মতো আমরা দুর্গতদের পাশে আছি এবং এই পর্যায়ে আমরা প্রতিনিয়ত এইভাবে আমাদের বন্যার্থদের জন্য সাহায্য নিয়ে যাচ্ছি। ধন্যবাদ ভাই, আপনি কিছু বলবেন? ধন্যবাদ চ্যানেল 26। আসলে বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন দীর্ঘদিন যাবৎ প্রায় 8-10 দিনের মতো ধরে আমরা এই বন্যার্থর জন্য উপহার সামগ্রী সংগ্রহ করছি। পাশাপাশি আমরা বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে প্রতিদিনই আমরা প্যাকেজগুলি পাঠানোর ব্যবস্থা করতেছি। আজকে আমরা এখানে প্রায় 100 বস্তার মতো চাল আমরা পাঠানোর ব্যবস্থা করতেছি। আমাদের ওদিকে আরও চালের সংগ্রহ আছে, আরও আসবে। আমরা পর্যায়ক্রমে আরও বহু জায়গায় পাঠানোর ব্যবস্থা করব। বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের আলিমুজ্জামান আলমের নেতৃত্বে মানুষ, ইলেকট্রিক ব্যবসায়ীরা যেভাবে বন্যার্থীদের সহযোগিতা এগিয়ে আসছে, এটা ইতিহাস বিরল। এরকমভাবে মানুষ ঝাঁপিয়ে পড়ছে, আসলে আমরা এভাবে আশা করি নাই। প্রচুর পরিমাণ মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছে। আমরা সকলের সহযোগিতা এবং কামনা করছি। আরও যারা দিতে চাচ্ছেন আমাদের প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করবেন। আমাদের ত্রাণ বিষয়ক আমাদের প্রধান সমন্বয়ক সৈয়দ মাসুদুর রহমান, ওনার সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের আনাচে কানাচে যেখানে যেখানে ত্রাণের প্রয়োজন আমরা সেখানে পাঠানোর ব্যবস্থা করব। ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের জন্য আমরা কাজ করে যাব, এই আমাদের
এই পরিষদের সকলের পক্ষ থেকে আমরা ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের শ্রম দিয়ে যাব। আমরা আপনাদের বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং পাশে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মাসুদ ভাই কিছু বলবেন? আমাদের ধন্যবাদ। গত মাসের 24 তারিখ থেকে আমাদের এই কার্যক্রম চলছে, এখনও চলতেছে পর্যায়ক্রমে। আল্লাহ রসুলের রহমতে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আছি আর আগামীতেও থাকবো। আমাদের প্রেসিডেন্ট সাহেব সর্বক্ষণই কোথায় কী হচ্ছে না হচ্ছে সব খবর নিতেছে। আমাদের এই ত্রাণ ফেনী, নোয়াখালী, কুমিল্লা বিভিন্ন সাইডে পাঠাচ্ছে। এই প্রকল্পের জন্য যাবে ইনশাআল্লাহ। আপনি দোয়া করবেন আর সবাই সহযোগিতা করবেন নিশ্চিত বলে আমার আসসালামু আলাইকুম। এবার আপনার সাথে বক্তব্য রাখবেন মেহেরুল ভাই, তাজ ইলেকট্রিক মার্কেট। বর্তমান ত্রাণ সামগ্রী যে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন এই সম্পর্কে আপনি কিছু বলবেন? আসলে আমাদের বাংলাদেশের মানুষ এখন যে উৎসাহ মনে করেন যে এই ত্রাণের ব্যাপারে যে ভূমিকা পালন করছে এইটা অভাবনীয়। এবং আমাদের আমি যা দেখলাম যে আমাদের নাই এরা মানে প্রেসিডেন্ট আলম ভাইয়ের মাধ্যমে মানে এরা যে আরেকজন সদস্য আমার বললো যে কয়েকদিন যাবৎ পাঠাইতে আছে, আজকেও করছে। এরা ওই পাঠাবে বিলি করবে আর কি, আমি আশা করি। আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটু করেন, দোয়া করেন। আর আমি অবশ্য আলম ভাইয়ের জন্য দোয়া করি। উনি আসলে ভালো মন্দতে সবসময় মার্কেটে যোগাযোগ রাখে, সদস্যদের খোঁজখবর নেয় এবং এটাই আমরা আশাবাদী। বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব আলম ভাইয়ের নেতৃত্বে এবং চেয়ারম্যান জনাব নেতৃত্বে আজকে 15-20 দিন যাবৎ প্রতিদিন এমনি করে এই অসহায় মানুষের পাশে থাকার জন্য আমাদের শ্রদ্ধা আলম ভাই ও মাসুদ ভাইয়ের নেতৃত্বে প্রতিদিন নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, বেগমগঞ্জ আমরা কাজ পাঠাচ্ছি। সাথী বন্ধুগণ, আমাদের নোয়াখালী অঞ্চলের পূর্ব অঞ্চলের কারো বাড়িঘর এই বন্যা যদি ভেঙে থাকে, আমাদের ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব আলম সাহেবের সাথে যোগাযোগ করবে। আমরা প্রতিদিনই এমপি করে একটা করে মাল পাঠাচ্ছি পূর্বাঞ্চলে। চাউল, ডাউল, আটা, চিনি, শুক্তো খাবার, বিস্কিট, গ্যাসলাই, ঔষধ, ওষুধ, পানির বিশুদ্ধ ট্যাবলেটও আমাদের শ্রদ্ধা আলম ভাই পাঠাচ্ছে। বন্ধুগণ, এই কর্মের মানুষের মাঝে আলম ভাই ঝাঁপিয়ে পড়েছে। আপনাদের কাছেও আমরা অনুরোধ করবো, সারা বাংলার জনগণ যাদের অবস্থা স্বচ্ছ, যারা বরাবর আছে আলম ভাইয়ের মতো দৃষ্টান্ত হয়ে থাকুন। প্রতিদিন একটি করে ট্রাক অন্তত পূর্বাঞ্চলে যাক, আমাদের মা বোনেরা বেঁচে থাকুক।